আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সৌদিরা শখবশত আপনার যে গাছপালাগুলো করে থাকে, যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা আছে, তো এগুলোতে তারা কিভাবে পানি দেয়, তো আপনার সেই সম্পর্কে আজকে ভিডিওটি দেখাবো। এর আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম শর্ট একটি ভিডিও, তো আজকে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো যে তারা পানি কোথায় জমা রাখে এই মরুভূমির মধ্যে। তো দেখেন এই যে এখানে যে এটি দেখতে পাচ্ছেন আপনারা পানি রাখার জিনিস, এটাকে তারা বলে বাইরকা। এই বাইরকা বলা হয়। আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি বাইরকাটা কেমন। আমাদের বাংলাদেশে যে কূপগুলো আছে না, এটা হলো বড় কূপ, মানে কূপের মতো এত গভীর না, কিন্তু কূপের মতোই প্রায়। তো এটাকে বলা হয় বাইরকা, তারা এটাকে বাইরকা বলে। এখান থেকে এখানে পানি দেওয়া হয় পানির গাড়ি দিয়ে। তারপর আপনার এই যে এখানে পানির লাইন দেওয়া আছে, এই যে পানির লাইন দেওয়া আছে, এখান থেকে আপনার ওই নিচে ওই জায়গাটাতে আপনার পানি দেওয়া হয়। আর এই যে উপরেও কিছু গাছপালা লাগানো আছে, আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিন অনেক দূর থেকে আসতে হয় এই গাড়িটা নিয়ে আপনার পানি দিতে। এই যে এটা হলো ট্যাঙ্কি, এটাকে বলা হয় খাজান। তো এটা তো পানি রাখা হয়। গাছ আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটু অলসমটা করে আপনার একটা গাছ পুঁতে রাখলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর এখানে কত কষ্ট করে যত্ন নিতে হয়, তারপরেও হয় না। অনেক সময় অনেক গাছ মারা যায় কয়েকদিন পানি না দিলে। এই যে হলো এখানকার গাছ, এই যে দেখেন পানির অভাবে কি হালাত, কি অবস্থা। তো চলুন পানি দেওয়া শুরু করা যাক। কি অবস্থা, যে বোতল টোকা তারপর পানি দিতে হইতেছে উপরে। এই যে এখান থেকে এই পাইপ দিয়ে উপরে পানি যায় না, পানি ওঠে না। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছিলেন না ট্যাঙ্কিটা, ওই ট্যাঙ্কিতে পানি শেষ। কি এক অবস্থা রে ভাই। এখন এটা দিয়ে বড়ায় তারপর আপনার পানি দিতে হবে, কিছু করার নাই। পানি দিতেছি, দেখেন যে এটাতে যদি পানি থাকতো, এখান থেকে পাইপ লাগায় পানি দেওয়া যেত। এতে গেছে পানি শেষ হয়। কি অবস্থা। উপরে পানি দেওয়া শেষ হয়ে গেছে, এখন এই লাইনটা খুলে নিচের লাইনটা দিয়ে দিব। মারাত্মক রোদ, মাশাআল্লাহ। নিচেরও
পাইপগুলো চেঞ্জ করে দিছি, একটু ভালো পাইপ লাগাইছি তো এখন বেশিক্ষণ লাগবে না পানি যেতে। এই তারের কাটা তারের বেড়াগুলো যদি এখানে না দেওয়া হয়, ভিতরে ওট ঢুকে আপনার সব গাছ খায় ফেলে, এর জন্য এত প্রোটেকশন। সেটা পানি যাবে। দেখেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আপনার ছিদ্র করে দেওয়া আছে। যদি পানি কম আসে তাহলে আপনার একটু ছিদ্র করে দিতে হয়। এই পানিতে এখানে আবার জমা যায়, আপনার লবণ জমা যায়। পানি তো ভালো না, লবণের পানি তো। যেগুলো হলো আপনার তরমুজ গাছ, তরমুজের চারা, কি সুন্দর দেখা যায় মাশাআল্লাহ না? এই যে দেখেন পাইপের এই যে গাছের গোড়ার পাশে ছিদ্র করে দেওয়া আছে, এখান থেকে পানি গাছের গোড়ায় যাবে। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার পাইপ ছিদ্র করে দেওয়া আছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। খেজুরের গাছ, এই যে বড়ই গাছ, যেখান দিয়ে পানি না আসে এগুলো আবার একটু তার কাটা বা কিছু দিয়ে আপনার এখানে ছিদ্র করে দিতে হবে, তাহলে এবার পানিটা আসবে। পানি আটকে থাকে লবণের জন্য। সেইভাবেই প্রতিদিন পানি দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।